গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম ধান চাষি ভাইদের জন্য। আপনারা জমি চাষের একদম শুরু থেকে আপনারা কোন সময় কি ব্যবহার করবেন এই বিষয় নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই যে একটা জমি চাষ করা হচ্ছে, তো এই জমিতে কিন্তু এখনও পানি দেওয়া হয়নি যদিও, তবে আপনারা জমিতে পানি দিয়ে হোক বা জমিতে পানি না দিয়ে হোক, যেভাবে চাষ করেন না কেন, যখন আপনারা জমিতে পানি ছাড়বেন ঠিক এইভাবে যখন জমিতে পানি ছাড়বেন, জমিতে পানি ছাড়ার পর আপনারা যখন মই দিবেন বা জমিটা একটা সমান পর্যায়ে নিয়ে আসবেন, ধান লাগানোর উপযুক্ত করে আনবেন, ঠিক তখনই ধান লাগানোর 2 দিন আগে অবশ্যই আপনারা একটা কীটনাশক স্প্রে করবেন, অথবা আপনারা সারের সাথে মিক্স করে কীটনাশক ছিটিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আপনারা তরল যদি স্প্রে করতে চান অথবা পটাশ সারের সাথে মিক্স করে আপনারা ছিটাতে চান, সেই ক্ষেত্রে আপনারা ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনারা এখানে স্প্রে অথবা ছিটিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা চাইলেই অটো ক্রপ কেয়ারের রিজেন্ট আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু পোকামাকড় থেকে শুরু করে কেঁচো একদম সব কিছু একদম মরে যাবে। তো মরে গেলে কিন্তু মাটিতে আর কোনো পোকামাকড় রইল না, সেই ক্ষেত্রে আপনার ধানে পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। তো আপনারা শুধু পটাশটা দিয়েই কিন্তু আপনারা জমি তৈরি করতে পারেন। তারপরে আপনারা যখন ধান লাগাবেন, ধান লাগানোর 1 সপ্তাহ পরে অর্থাৎ 5 থেকে 7 দিনের মধ্যেই আপনারা সার প্রয়োগ করবেন। ঠিক সেই সারের সাথে আপনারা আগাছানাশক হিসেবে মিমপেক্স কোম্পানির ফোরেক্স আপনারা এই সারের সাথে মিক্স করে তারপরে ছিটিয়ে দিতে পারবেন। তো আপনারা সারটা কেন লাগানোর আগে অর্থাৎ জমি চাষের সময় আপনারা কেন ব্যবহার করবেন না, সেটা হচ্ছে আপনারা জমিতে যখন ধান রোপণ করবেন, ধান রোপণ করার সাথে সাথেই কিন্তু ধান সেখান থেকে খাবার গ্রহণ করা শুরু করবে না। ধান খাবার গ্রহণ করা শুরু করতে হলে অবশ্যই সেখানে শিকড়টা ভালো করে বসাতে হবে। তো শিকড়টা বসাতে গেলে কিন্তু অবশ্যই 5 থেকে 7 দিন সময় লাগে। তো এই জন্য শিকড় বসানোর পরেই আপনারা সার প্রয়োগ করবেন।